আর এবার নজর রাখবো দুর্গাপুরের নিউ টাউনশিপ এলাকা, কারণ সেখানে ধুমধুমার অবস্থা। কি কারণ? কারণ 3 দিন ধরে ভৈরব ক্ষেত্রপাল নামে এক যুবক, তিনি নিখোঁজ ছিলেন। কেন নিখোঁজ ছিলেন, কোথায় বেরিয়েছিলেন, যা জানা যাচ্ছিল প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু তারপর থেকেই বেপাত্তা। এবার তার দেহ উদ্ধার। কোথা থেকে উদ্ধার, ঠিক কি ঘটেছে, আরো বিস্তারিত অর্পণ এই বিষয়ে জানাতে পারবে। অর্পণ, নিউ টাউনশিপ থানার অধীন ভ্যানবে কলোনি রয়েছে দুর্গাপুরে, সেখানে কিন্তু এই ভৈরব ক্ষেত্রপাল এই যুবকের বাড়ি এবং 3 দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। অর্থাৎ 3 দিন আগে তিনি প্রেমিকার সাথে দুর্গাপুরের মায়াবাজার সংলগ্ন একটি এলাকায় শেষবারের মতো দেখা করেন, যেটা পরিবার সূত্রে জানা যাচ্ছে। এরপরেই 3 দিন পর রবিবার সকালে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় তার বাড়ির পিছন থেকে। এরপরেই কিন্তু এই ঝুলন্ত মৃতদেহ পরিবার যখন দেখতে পায়, তারা খবর পায়, এরপরেই রহস্যের ডানা বাঁধে। পরিবারের যেটা অভিযোগ যে তাকে খুন করা হয়েছে, এই অভিযোগ সামনে তুলে কিন্তু ভৈরব ক্ষেত্রপালের তার বাড়ির লোকেরা তার যে প্রেমিকা, তার দিদির বাড়ি ওই ভৈরবের বাড়ির সামনে, সেখানেই কিন্তু তার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং বাড়ির ভেতরেও ভাঙচুর চালায়। ঘটনাস্থলের পরিস্থিতি সামাল দিতে কমব্যাক ফোর্স এবং পুলিশ। কিন্তু আরো একটা বিষয় একটু জানতে চাইবো অর্পণ, কিভাবে মৃত্যু? কারণ এই প্রেমিকার সঙ্গেই তো দেখা করতে গিয়েছিলেন এই যুবক। হ্যাঁ, পরিবারের যেটা দাবি যে তার প্রেমিকার সাথে তিনি দেখা করতে গিয়ে 3 দিন আগে, তারপর থেকেই তিনি নিখোঁজ এবং তারপরেই তার বাড়ির পাশ থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। আর এই ঝুলন্ত মৃতদেহ ঘিরেই কিন্তু রহস্যের ডানা বাঁধে, কারণ পরিবার যেটা দাবি করছেন তাকে খুন করা হয়েছে, এমনই তারা অভিযোগ তুলছেন। এরপরেই ভৈরব ক্ষেত্রপালের বাড়ির লোকজন তারা তার প্রেমিকার যে দিদির বাড়ি, সেখানে চড়া হয় এবং সেই বাড়িটি ভাঙচুর চালায় রীতিমতো। এরপরে পরিস্থিতি সামাল দিতে কমব্যাক ফোর্স এবং পুলিশ, যদিও এই রহস্য ঘিরে পুলিশ তদন্ত শুরু করেছে। খুন নাকি আত্মহত্যা, পুলিশ তদন্ত খতিয়ে দেখা হচ্ছে। বেশ অর্পণ, ছেলেটা আসে আমার দেওরের ছেলের সঙ্গে, আমার ভাসুরের ছেলে মেয়েটার সঙ্গে দেখা করতে যায়, দুজনের মধ্যে ঝগড়া হয়। ও বলেছে যে ভৈরব, তোমার সঙ্গে আমি আর কোনো ইয়ে করবো না। হ্যাঁ, তো ওদের ঝগড়া হচ্ছে, নিয়ে পালিয়ে এসছে। বডি পাওয়া গেছে আজকে বডি পাওয়া গেছে, কারণ ওই আমাদের ওখানে মন্দির আছে, ওখানে একটা পিছন দিকে, ওই পিছনে মন্দিরের পিছনে জঙ্গলে ঝুলিয়ে দিয়ে গেছে।